হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আবার চরম অবমের আমি সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। তা এই পার্টে আমরা কি করব, ডিফারেন্ট টাইপস অফ এক্সাম্পল দেখব। আর এক্সাম্পল করার আগে আমরা কি কি প্রবলেম ফেস করব সেটাও আমরা শিখব, যে ওই প্রবলেমগুলোর সমাধান কি করে করা যায়। তা আমি বলবো এই টাইপের প্রবলেম কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট কি এক্সামে আমি জানি হয়তো হার্ড লেভেল যদি আসে, তা হার্ড লেভেলের তো সে তোমরা পার্ট 3 পার্ট 4 ওগুলোই দেখতে পাবে। তাই এটাও কি মডারেট টাইপের, মানে যদি মার্কস 2 আর কি প্রবলেম আসে, তাহলে কিন্তু এখান থেকে মার্কস 2 প্রবলেম দেবেই দেবে, যদি এসে থাকে। তো তাহলে স্টার্ট করে দিচ্ছি ভিডিওটা। আজকে আগের দিন আমরা এমন একটা এক্সাম্পল করেছিলাম যেখানে দেখেছিলাম যে একটা ফাংশনে আমরা কি পাইনি, চরম আর অবম মান। দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে, ওখানে আমরা শেষ করেছিলাম। তা নেক্সট এক্সাম্পল থেকে আজকে ওই জন্য শুরু করছি। উদাহরণ 6, ঠিক আছে। তা কি আছে, দেখাও যে x³ + 1/x³ অপেক্ষকের চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর। কথাটার মানে কি, মানে আমি যে এই ফাংশনটার যে মানটা পাবো চরম মান, সেটা কি হবে, আমার অবম মানের থেকে কম হবে। তাহলে এটা কিন্তু খুব একটা বলতে পারো ভালো অবজারভেশন আর কি, খুবই ভালো। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কি চরম মান যে সবসময় বেশি হবে অবম মানের থেকে, এরম কিন্তু নয়। মানে কি চরম মান কিন্তু কখনো ছোট হতে পারে। তাই এমসিকিউতে যদি আসে যে চরম মান কি অবম মানের থেকে সবসময় বড় হয়, তাহলে এই এক্সাম্পলটা যদি তোমাদের মাথায় না থাকে বা না করে থাকো, তাহলে কিন্তু ওই সময় তোমরা ওতেই টিক মেরে দেবে। কিন্তু এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমরা এই এক্সাম্পলেই দেখবো যে চরম মান তার অবম মান অপেক্ষা কিন্তু ক্ষুদ্রতর হতে পারে, ঠিক আছে। তা কি করব, ফার্স্ট দেখো আমার কি কাজ ছিল। এফএক্স সমান এটা ধরতে হবে, কারণ কি আমি দেখতে পাচ্ছি যে এটা আমার সমীকরণ দেওয়া নেই, এটা আমাকে একটা রাশি দেওয়া। আর আমরা কি দিয়ে সলভ করছিলাম, সমীকরণ দিয়ে, তাই তো। তাহলে আমি কি করছি, ফার্স্টেই ধরে নিচ্ছি, ধরি y = f(x)=1/x³। তারপরে আমার নেক্সট কাজ কি, f'(x) আর f'(x) দুটো বের করে নেয়, তাই তো। তাহলে f'(x) কত হবে, 3x² - 3/x⁴। তাহলে f'(x) কত হবে, 6x + 12/x⁵। কোনো অসুবিধা নেই। নেক্সট আমার কি অবজেক্টিভ, আমি f'(x)=0 করব। 0 করে কি করব, এক্সের সমাধানগুলো করব। সমাধানগুলোর থেকে যে অ্যান্সারগুলো পাবো সেগুলো কি করব, এই f'(x) এই এক্সের জায়গায় পুট করব। তারপর কি তার সাইন চেঞ্জ করে আমরা বলতে পারবো যে এক্সের ওই পয়েন্টে আমরা কি পাবো, অবম মান না চরম মান, ঠিক আছে। তাহলে যা বললাম, এখন এফএক্সের চরম বা অবম মান f'(x)=0 হয়। তাহলে আমার কি 3x² / 3/x⁴ 0। তার মানে কি, এটাকে যদি সিম্পলিফাই করে আমি কি পাচ্ছি, x⁶ - 1, ঠিক আছে। তাহলে এটাকে আমি এবার ভাঙছি a² - b² ফর্মুলা। তার মানে কি x³ + 1 × x³ - 1 = 0, ঠিক আছে। এইবারে দেখো, একদিকে তুমি পাচ্ছ কি x³ + 1 = 0 হতে পারে, আর আরেকদিকে কি x³ - 1 = 0 হতে পারে। এবারে যেখানে x³ + 1 = 0, তার মানে ওটাকে যদি আমি 1টাকে ওদিকে নিয়ে চলে যাই, x³ = -1, তার মানে অবভিয়াসলি আমার ওখানে x = -1 হচ্ছে। তেমনি আমার এখানে x³ - 1 = 0, 1টাকে আমি যদি ওদিকে নিয়ে চলে যাই, তার মানে কি x³ = 1, তার মানে কি আমার x = 1 হচ্ছে। ক্লিয়ার? তার মানে কি আমি দুটো পয়েন্ট পাচ্ছি, আর আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে এর মধ্যে নয় এটায় চরম মান আছে, নয় এটায় চরম মান আছে, আর যেটায় চরম মান থাকবে তার নিশ্চয়ই অন্যটায় কী থাকবে, আমার অবম মান, তাই তো। তাহলে এখন আমরা কি করব, ফার্স্ট কি করছি, x = -1 বসাচ্ছি কোথায়, f'(x)এ। তাহলে আমার কি হচ্ছে, f'(-1) কি হচ্ছে, এক্সের জায়গায় আমি -1 পুট করছি। করে দেখো ভ্যালুটা তুমি কত পাচ্ছ, -18। তার মানে কি অবভিয়াসলি <0, যদি 0 হয়, তার মানে কি, সুতরাং x-1 বিন্দুতে এফএক্সের চরম মান আছে। কারণ কি আমার f'(x)এর মান লেস আসছে, নেগেটিভ আসছে, তার মানে কি আমার সেখানে চরম মান আছে। ক্লিয়ার? তাহলে x = -1 বিন্দুতে এফএক্সের চরম মান আছে। তাহলে আমি মোটামুটি গেস করতে পারছি যে x = 1, তার মানে অবম মান থাকবে। তাও তোমরা কি ক্রস চেক করে নাও, কী করবে, সেম f'(1) কী করছি, 6 × 1 + 12 × 1⁵, তার মানে কি 18। তার মানে কোনো নেগেটিভ সাইন নেই, > 0। সুতরাং
আমার কি হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে এফ এক্সের কী আছে অবমান, যেহেতু এই ভ্যালুটা নেগেটিভ এলাম। আবার বলছি, রিপিট করছি, আগের দিন যেটা বলেছিলাম কি, আমি জাস্ট কি করছি এফ ডবল ড্যাশ এক্সের মধ্যে এই সমাধানগুলো বসিয়ে এক্সের আমি জাস্ট চেক করছি কোন জায়গায় আমার চরম মান আছে, কোন বিন্দুতে আমার অবমান আছে। কখনোই কিন্তু আমার চরম বা অবমান এই এফ ডবল ড্যাশ এই ভ্যালুটা হবে না। ক্লিয়ার? আমি আগেও বলেছি, কারণ এখানে কিন্তু স্টুডেন্টদের অনেক কনফিউশন থাকে। ধরো তোমাদের যেমন এখানে বলেছে যে চরম মান অবমান অপেক্ষা ক্ষুদ্রতর, তার মানে কি তোমার লাস্ট অব্দি শো করাতে হবে যে আমার এই ফাংশনটার চরম মান এটা, অবমান এটা, তাই আমার কি হচ্ছে চরম মান অবমানের অপেক্ষা ক্ষুদ্রতর। এবারে কেউ যদি বলে যে চরম মান আমার এইটা থাকছে আর অবমান এটা থাকছে, তাহলে কিন্তু সে অবভিয়াসলি ওখানে ভুল হয়ে গেল, তাহলে এক্সামিনার বুঝে গেল যে তোমার কনসেপ্টই ক্লিয়ার নেই, তাহলে কিন্তু কোনো মার্কস দেবেই না প্রায়। আর নেক্সট কেউ যদি বলে যে এটাকে চরম মান, তুমি দেখতে পাচ্ছ যে চরম মান আসছে কি মাইনাসে আর অবমান আসছে কি আমার প্লাসে, তাই তো? যদিও এটা তোমরা একটু পরেই দেখতে পাবে যে চরম মান সত্যি আমাদের মাইনাসে আসছে আর অবমান প্লাসে আসছে, তাও এটা কিন্তু এটা একটা কি বলতে পারো, মানে ব্যতিক্রম টাইপের বলতে পারো। মোস্ট অফ দ্য কেসে কিন্তু কী হয়, চরম মান কিন্তু অবমানের থেকে বেশি থাকে, আর চরম মান মোটামুটি পজিটিভ হয়, অবমান যদি নেগেটিভ হয় তো হতে পারে, ঠিক আছে? মোটামুটি একটা অ্যাভারেজ বলছি। কিন্তু যেটা বললাম যে এফ ডবল ড্যাশ এর মান কিন্তু আমার কোনোদিনও চরম বা অবমান হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমার অ্যাকচুয়ালি কি, আমি এক্স ইকুয়ালস টু -1 কী পাচ্ছি, চরম বিন্দু বা চরম মান পাচ্ছি ওই ইয়েতে, আর কি এক্স ইকুয়ালস টু 1 আমরা কী পাচ্ছি অবমান। তাহলে আমি কি করব, আমি যে ফাংশানের চরম বা অবমান বার করব সেই এক্সের জায়গায় বসাবো। তার মানে কি, আমার এখানে মেন ফাংশনটা কি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে আমি সেই জায়গায় কিন্তু এক্সের জায়গায় ফার্স্ট কী করলাম, -1 বসালাম। তাহলে দেখতে পাচ্ছ আমার চরম মান কী এলো, সিম্পলিফাই করে -2। নেক্সট আমি কি করছি, অবমানের জন্য এফের মধ্যে 1 বসাচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি 2 পজিটিভ ভ্যালু, যেটা কিনা আমার অবমান। সুতরাং দেখতেই পাচ্ছ যে চরম মান তোমার আসছে -2 আর প্লাস আসছে কি তোমার অবমানটা। তাহলে অপেক্ষকটার কি চরম মান তার অবমানের থেকে ক্ষুদ্রতর, সেটা আমরা প্রমাণ করতে পারলাম, ঠিক আছে? তাই বোঝা গেল এটা কিন্তু একটু ব্যতিক্রম এক্সাম্পল, তাই জন্য আমি দেখিয়ে দিলাম। আর আশা করি ব্যাপার কনসেপ্টগুলো পুরো বুঝতে পেরেছো। মোটামুটি 80% অঙ্ক কিন্তু এইভাবেই সলভ হবে, ঠিক আছে? তাই নেক্সট অঙ্কে চলে যাই আমরা। উদাহরণ 7 কি আছে, অঙ্কটা বড় কিন্তু খুবই লজিক্যাল, ঠিক আছে? লজিক্যাল আর খুবই সুন্দর অঙ্ক। উদাহরণ 7 কি, কলনবিদ্যার প্রয়োগে এ সাইন এক্স প্লাস বি কস এক্স অপেক্ষকের বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো, ঠিক আছে? তার মানে কি, এইটা হলো আমার অ্যাকচুয়াল অপেক্ষক, এই অপেক্ষকের আমায় বৃহত্তম ক্ষুদ্রতম মান বার করতে হবে। নোট করার মতো ফার্স্ট জিনিস কি, দেখতে পাচ্ছ আমায় কিন্তু কোথাও বলা নেই যে এক্সের ভ্যালুটা কী। তার মানে কি, এক্সের ভ্যালু কিন্তু যে কোনো কিছু হতে পারে, মানে কি ওটা মেবি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড, ফোর্থ, যে কোনো কোয়াড্রেন্টে কিন্তু থাকতে পারে, সেটা আমরা জানি না। তার মানে কি আমাদের পুরো জেনারেল হিসাবে খুঁজতে হবে, ঠিক আছে? নেক্সট আরেকটা অবজারভেশন কি, আমার যে এ আর বি আছে সেটাও কিন্তু দেওয়া নেই যে এ আমার কি পজিটিভ আছে না নেগেটিভ আছে না কি আছে, সেটা কিন্তু দেওয়া নেই। অবভিয়াসলি আমার কি বাস্তব সংখ্যাই হবে, কারণ কি আমরা সমস্ত এসব জিনিস বাস্তবের সাথে রিলেট করেই করছি, তাই বাস্তব তো অবভিয়াসলি হবে, বাট কি আমার কোনো রেঞ্জ দেওয়া নেই, ঠিক আছে? তাই আমায় কিন্তু সব রেঞ্জগুলোকে ধরতে হবে, মানে নেগেটিভও প্লাস পজিটিভও, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু এটাই টুইস্ট, অ্যাকচুয়ালি সবাই খেয়াল করে না, আর একটা জায়গায় এমন একটা সলভ চলে আসে যেখানে কি সবাই খালি পজিটিভ ভ্যালুটা নিয়ে নেয়, কিন্তু নেগেটিভ ভ্যালু কেন নেব না? কারণ আমি জানি না এর ভ্যালু মেবি নেগেটিভ হতে পারে, আবার বি এর ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কারণ আমরা কিছুই জানি না। আমাদের কি সমস্ত পসিবিলিটি নিয়েই চলতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কি কাজ, ফার্স্টে কাজ হলো আমার ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স, ঠিক আছে? নেক্সট আমার কাজ কি, আমার বার করা হলো এফ ড্যাশ টেক্স এফ ডবল ড্যাশ টেক্স। তাহলে এফ ড্যাশ টেক্স আমার কত আসছে, এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, আর এফ ডবল ড্যাশ টেক্স কত আসছে আমার, মাইনাস এ সাইন এক্স মাইনাস বি কস এক্স, ঠিক আছে? তাহলে এবার এফ এক্সের চরম বা অবমান যাই হোক না কেন আমার কী হবে, এফ ড্যাশ টেক্স ইকুয়ালস টু 0 হতে হবে, আর সেখান থেকে আমরা কার সলভটা করব, এক্সের, তাই তো? এইবারে দেখো এ কস এক্স মাইনাস বি সাইন এক্স ইকুয়ালস টু 0 করছি, তার মানে কি এ কস এক্স প্লাস বি সাইন এক্স ইকুয়ালস টু বি সাইন এক্স, তাই অর করলে আমরা কী পাচ্ছি, ট্যান এক্স ইকুয়ালস টু এ বাই বি।
এইবারে দেখো, এইবারে তোমাদের পরীক্ষা, তোমরা হলে কি করবে, তোমরা হলে এক্সটাকে ইনভার্স করে দেবে, তার মানে কি এক্স ইকোয়াস টু ট্যান ইনভার্স এ বাই বি। ক্লিয়ার? এইবারে ধরো আমি এক্সেরই সলভটা করছি, ঠিক আছে? তাহলে এক্সের যদি আমি সলভ করি, তাহলে আমার প্রত্যেকটা এক্সের জায়গায় আর কি এরম ভ্যালু বসাতে হবে ট্যান ইনভার্স বাই সামথিং, তাহলে ওই জিনিসটা অনেক বড় হয়ে যেতে পারে, প্লাস কি আমার প্লাস মাইনাসের যদি কিছু ভুল থাকে সেটাও আমরা কি ধরতে পারবো না। তাহলে বেস্ট ওয়ে কি, বেস্ট ওয়ে এই অঙ্কটার হলো আমরা ট্যান এক্সের মান পেলাম, আমরা বার করি সাইন এক্স আর কস এক্সের মান। তাহলে সাইন এক্স কস এক্স এই জিনিসগুলোর মান যদি পেয়ে যাই, তাহলে আমরা হোল অপেক্ষকটার চরম মান বলতে পারবো, কারণ একই ব্যাপার, কারণ সাইন এক্স কস এক্সে মান বসানো আর তোমার এই এক্সের জায়গায় ট্যান ইনভার্স বসানো মোটামুটি একই ব্যাপার, ইনফ্যাক্ট পুরোটাই এক ব্যাপার। তুমি যদি এখান থেকে সাইন এক্স কস এক্স বার করো তাহলে কি তোমার সুবিধা, তাই তো? তাহলে ট্যান এক্স ইকুয়ালস টু কী দেওয়া আছে আমার এ বাই বি। কী করবো, আমরা ছোটোবেলায় শিখেছিলাম ত্রিভুজ আঁকতে, ত্রিভুজ আঁকবো, আঁকলাম, কোনটা এক্স দিলাম, তাহলে কি ভূমি বাই লম্ব বাই ভূমি, তার মানে কি লম্ব হবে আমার এ, ভূমি হবে বি, তাহলে আমার অতিভুজ কত হচ্ছে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এখান থেকে সাইন এক্স কত হচ্ছে লম্ব বাই অতিভুজ বা কি এ বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখতে পাচ্ছ সাইন এক্সের মান পেয়ে গেলাম, সেম কস এক্সের মানও পেয়ে যাবো কি ভূমি বাই অতিভুজ, তার মানে কি বি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবারে যে নতুন টুইস্ট সেটা হলো, যেটা আমি তোমাদের আগে বলেছিলাম, যে আমরা কিন্তু জানি না যে এখানে এ আর বি কী ভ্যালু নিয়ে আছে, মানে এর ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ, বি এর ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ, তাই কিন্তু আমাদের সব কটা কেস কনসিডার করতে হবে। তুমি ভালো করে দেখো, সাইন এক্স বাই কস এক্স করো, মানে যদি তুমি ট্যান এক্স বার করতে চাও তাহলে তোমার কি আসছে এ বাই বি হবে, তাই তো, সাইন বাই কস করলে। কিন্তু তোমার যদি সাইন এক্স ইকুয়াস টু মাইনাস অফ এ বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরো, এবং কস এক্স ইকুয়াস টু মাইনাস বি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরো, তাহলে দেখো তুমি যদি সাইন এক্স বাই কস এক্স করো মানে ট্যান এক্স, সেই কিন্তু তোমার অ্যান্সার একই আসছে এ বাই বি। অথচ কি আমরা কিন্তু জিনিস একটাকে কনসিডার করছি, তাহলে কি আমরা এখানে কিন্তু দুটোকেই কনসিডার করব, এর মধ্যে যে কোনো একটা পেয়ার আমার চরম মান বলবে, যে কোনো একটা পেয়ার আমাকে কি বলবে অবম মান, ঠিক আছে? এইবারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে স্যার এগুলো তো ত্রিভুজের আর কি কী বলবো বাহু, তাহলে বাহু কি করে নেগেটিভ হতে পারে, তাই তো? এইবারে কথাটা শোনো, অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে এখানে নয় এটা নয় এটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা পেয়ার আমার কি আছে নেগেটিভ, কারণ কি আমি এ আর বি এর ভ্যালু জানি না। তাহলে এর ভ্যালু ধরো যদি লেস দ্যান জিরো হয়, তাহলে কিন্তু এইটা হলো আমার গিয়ে ভ্যালিড সাইন আর কস, কিন্তু এ বি এদের ভ্যালু যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে কি আমার এই ভ্যালুটা হয়ে যাবে মানে ভ্যালিড, ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি আমায় দুটো কেসই কিন্তু কনসিডার করতে হবে, কারণ কি আমি যা বললাম যে এখানে জেনারেল সলিউশন তোমাদের বার করতে হবে। আর তোমরা নিজেরাও বুঝতে পারছো যে সাইন কস এই দুটোর মানে দুটো যদি মান না থাকে তাহলে কিন্তু তুমি এখান থেকে বৃহত্তম আর ক্ষুদ্রতম দুটো মান পাবেই না। যদি একটা থাকে তাহলে যে কোনো একটা পাবে, নয় বৃহত্তম নয় ক্ষুদ্রতম, কিন্তু বইতে মানে কোয়েশ্চেনে কী বলা আছে বৃহত্তম ও ক্ষুদ্রতম, তার মানে কি অবভিয়াসলি তুমি গেস করতে পারছো যে অ্যাটলিস্ট আমি দুটো পয়েন্ট পাবো, একটা পয়েন্ট আমায় কী দেবে চরম মান আর একটা পয়েন্ট আমায় কী দেবে অবম মান, ঠিক আছে? তাহলে এবার এক একটা পেয়ারকে কনসিডার করব। তাহলে এখন এফ ড্যাশ এক্সের আমি কী করছি, ফার্স্ট পেয়ারটাকে নিচ্ছি, মানে সাইন এক্স ইকোয়াস টু এ বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং কস এক্স ইকোয়াস টু বি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইখানে আমার এফ ডবল ড্যাশ এক্স সমান কত পাচ্ছি দেখো, তাই সাইন এক্সের জায়গায় এটা বসিয়ে দিলাম, কস এক্সের জায়গায় এটা বসিয়ে দিলাম, তাই দেখো পুরো জিনিসটা আমি কী পাচ্ছি নেগেটিভে। এবার দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি এদের প্লাস মাইনাস যাই ভ্যালু হোক আমার এই জিনিসটার ভ্যালুটা পুরোটা লেস দ্যান জিরোই থাকবে সব সময়, কারণ কি উপরে এ ও বি পুরোটাই এই জিনিসটা ধনাত্মক হয়ে যাবে, তাই উপরেরটা ধনাত্মক হচ্ছে আর নিচেরটা অবভিয়াসলি আমরা জানি ধনাত্মক হবে, কারণ কি যদি এটা সত্যিই বাস্তব হয় তাহলে অবভিয়াসলি রুটের মধ্যে আমার কী হবে নেগেটিভ থাকবে না, ঠিক আছে? তাহলে উপরেরটাও পজিটিভ নিচেরটাও পজিটিভ আর আগে কি আছে একটা মাইনাস, তার মানে কি এটা সবসময় লেস দ্যান জিরো হবে। আর লেস দ্যান জিরো মানে কি আমার এই সাইন এক্স ইকোয়াস টু এটা আর কস এক্স ইকোয়াস টু যদি এইটা হয় তাহলে আমরা কি পাবো ওই জায়গাতে এফ এক্সের বৃহত্তম মান। তাহলে একটা যখন পেলাম তাই বৃহত্তম মানটা খুঁজে নিই। আবার বলছি এফ ডবল ড্যাশ এক্স করে যেটা বেরিয়েছে সেটা কিন্তু আমাদের বৃহত্তম মান নয়, আমার কি বার করতে হবে এফ এক্সের বৃহত্তম মান, তাই আমি সেই জায়গায় কিন্তু ভ্যালুগুলো পুট করবো, আমি কিন্তু বারবার ওই জন্য বলছি। তাহলে
এফ অফ এক্স সমান বৃহত্তম মানে কত হচ্ছে, সাইন এক্সের জায়গায় এটা বসাবো, কস এক্সের জায়গায় এটা বসাবো। দেখো কী হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী হচ্ছে, জাস্ট রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবারে আমরা কী করছি, আমরা মোটামুটি গেস করতে পারছি যে তার মানে আরেকটা পেয়ারে আমরা কী পেতে চলেছি, ক্ষুদ্রতম মান বা অগম মান। তাই চেক করা যাক। তাই কী করবো এবার, এফ ডবল ড্যাশ এক্সের মধ্যে সাইন এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাবো, আর কস এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাবো। তাহলে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি দেখো, এইটা, আর এটা ইকুয়ালস টু কত, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যেহেতু এটা একটা বাস্তব সংখ্যা অবভিয়াসলি হবে, তার মানে কি পুরো জিনিসটা আমার ধনাত্মক থাকবে, মানে কি আমার গ্রেটার দ্যান জিরো হচ্ছে। তার মানে কি, সুতরাং আমি বলতে পারছি যে সাইন ও কস এক্সের ওইরূপ মানের জন্য আমরা কী করছি, এফ এক্সের ক্ষুদ্রতম মান পাচ্ছি। ঠিক আছে, তাই ক্ষুদ্রতম মানটা খুঁজে নিয়ে একইভাবে তাহলে কী করবো, সাইন এক্সের জায়গায় এই ভ্যালুটা পুট করবো, কস এক্সের জায়গায় এই ভ্যালুটা পুট করবো। তাহলে এফ এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি দেখো এবারে, ঠিক আগেরটা উল্টো, মানে আগে একটা মাইনাস সাইন আসবে, কারণ কি আমার এই ভ্যালুগুলোই এখন একই আছে, বাট কি সাইনটা আলাদা। আর আগের বারে যেহেতু আমরা পজিটিভ পেয়েছি, তাই এবারে জাস্ট দেখো নেগেটিভ পাচ্ছি। তাই কি পাবো আমরা, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি, মাইনাস রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট উদাহরণে আমরা চলে যাই, খুবই ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ, আর নট অনলি টেস্টের জন্য, মানে এক্সামেও কিন্তু আসার মতো। ইনফ্যাক্ট তোমাদের এর অ্যান্সারও মুখস্থ হয়ে যাওয়ার কথা, এতবার আর কি প্র্যাকটিস থাকতে হবে। আর এই অঙ্কটা সলভ করা কিন্তু পার্টিকুলার ট্রিক আছে, যদি ওই ট্রিকটা না ফলো করো তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, মানে ইনফ্যাক্ট এত বড় হয়ে যাবে যে লাস্ট অবধি সলভ করে তোলা কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এই ট্রিকটা জানো তাহলে কিন্তু খুবই ছোটো আকারে সলভটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উদাহরণ 10 কী আছে দেখো, এক্স টু দি পাওয়ার 1/x-এর চরম মান নির্ণয় করো। তাই তোমরা ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ডিক্রিজিং ওই চ্যাপ্টারে এই অপেক্ষকটা দেখেছিলে, এক্স টু দি পাওয়ার 1/x, আর ওখানে তোমার অ্যাকচুয়ালি কী বেরিয়েছিল ভ্যালুটা, এক্স ইকুয়ালস টু ই বেরিয়েছিল, তাই তো। আর তুমি লাস্টে ওই ই বসিয়ে দিয়ে দেখিয়েছি যে ই টু দি পাওয়ার 1/e। অ্যাকচুয়ালি তোমার চরম মান কিন্তু এই ক্ষেত্রে সেমই আসবে। ঠিক আছে, মানে ওই একই ই টু দি পাওয়ার 1/e আর কি, যেটা আগের এতে করে এসেছিলে। ঠিক আছে, তাই দেখা যাক কীভাবে আসছে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের কী দেওয়া আছে, রাশি দেওয়া আছে, আমাকে কী করতে হবে, সমীকরণ বানাতে হবে। তাহলে আমি ফার্স্ট কী কাজ আমার, ধরি y ইকোয়াস টু এক্স টু দি পাওয়ার 1/x, তোমরা যদি না চাও তো এফ অফ এক্স ইকোয়াস টু এক্স টু দি পাওয়ার 1/xই ধরতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এতে। তাহলে আবার আমি দেখতে পাচ্ছি কী আছে, এক্স টু দি পাওয়ার 1/x, তার মানে কি আমি এটাকে নর্মাল ওয়েতে সলভ করতে পারি না, আমার কি লাগবে, লগ লাগবে। ঠিক, তাই উভয় দিকে লগ নিচ্ছি, লগ নিয়ে কী করছি দেখো, লগ y ইকুয়ালস টু 1/x লগ x। ঠিক আছে, এবারে কি করছি দেখো, আমি সিম্পলি ডিডি এক্স করছি। ঠিক আছে, তাই ডিডি এক্স অফ লগ ওয়াই ইকুয়ালস টু এইটার থেকে আমরা কত পাচ্ছি, 1 মাইনাস লগ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, ইউ বাই ভি ফরম্যাটে। এইবারে তোমাদের যে কোয়েশ্চেনটা মনে অ্যারাইজ হবে সেটা হলো যে স্যার আপনি এটাকে এইভাবে কেন রেখে দিয়েছেন। তাহলে তোমরা যদি এইটাকে মানে 1/y করেও করো, তাহলে দেখো 1/y ইন্টু কী আসবে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে সেই আবার y এর ভ্যালুটা তোমায় পুট করতে হবে এখানে। এইবারে ধরো ডিওয়াই ডিএক্স তো তুমি পাচ্ছ, এবারে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু তুমি যখন 0 করবে, তাহলে কি তোমার এক্স টু দি পাওয়ার 1/x এটাকেও সেই 0 দিয়ে ডিভাইড করতে হবে, মানে কি সেই একই ব্যাপার। তাই তুমি এটাকে ভাঙো আর রাখো, কোনো অসুবিধা নেই, কারণ তোমার এই পুরোটার জায়গায় কিন্তু 0 বসাতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাই আমি বলতে চাইছি অত বড় ক্যালকুলেশনে যাওয়ার কোনো দরকারই নেই, এটাকে অ্যাজ ইউজুয়াল সেমই রাখো, মানে এটাকে ভাঙার কিচ্ছু দরকার নেই, জাস্ট এর জায়গায় 0টা বসিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? সেম তাহলে আমি ওভাবে কী বার করবো, d2 log y বাই dx2। দেখতে পাচ্ছ আমি কিচ্ছু ভাঙিনি। ঠিক আছে, কারণ কি, আর তুমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমি এখানে ধরো 1/y যদি করেও দিই, ওয়াইটা আমার এদিকে নিয়ে যাই, আর y এর জায়গায় এক্স টু দি পাওয়ার 1/x যদি বসাইও, আমার কিন্তু এই d2y dx2 এই জিনিসটা বার করতে কিন্তু পুরো ঘাম বেরিয়ে যাবে, কারণ কি আমার ওই দিকেও এক্স টু দি পাওয়ার এটা থাকবে, প্লাস কি আবার ইনটুতে এই জিনিসটা থাকবে, মানে কি খুবই একটা কমপ্লিকেটেড হয়ে যাবে ব্যাপারটা। তাই বুঝতেই পারছো কী ট্রিকটা কিছুই নয়, জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দাও, কোনো কায়দা করে ডিওয়াই ডিএক্স আলাদা করে বার করার দরকার নেই। ক্লিয়ার? তাহলে কি এবার দেখো d2 log y বাই dx2 এর ভ্যালু কি কত পাচ্ছ, -x - 2x ইন্টু 1 - log x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4।
তাহলে আমি কি করছি, ওয়াই এবং লগ ওয়াই একই সঙ্গে বৃদ্ধি বা হ্রাস পায়, সুতরাং ওয়াই এর চরম আর অবম মানে আমরা কি করব, জাস্ট এইটা ইকুয়ালস টু 0 বসিয়ে দেবো। ঠিক আছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। তার মানে কি, অ্যাকচুয়ালি আমি 1 মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 করছি। এবার দেখো এক্সের ভ্যালু যাই হোক সবসময় পজিটিভ আছে, তার মানে কি আমার মেন যে আর কি রিজনটা বেরোবে পজিটিভ আর নেগেটিভের, সেটা কোত্থেকে আসবে, এইখান থেকে 1 মাইনাস লগ এক্স থেকে। তাহলে 1 মাইনাস লগ এক্স ইকুয়ালস টু 0 হবে, বা কি লগ এক্স ইকুয়ালস টু 1 হবে। 1 মানে কি লগ ই, তাহলে আমি কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু ই। ঠিক আছে, তারপরে আমি কি করব, আমি একটাই পয়েন্ট পেয়েছি, কারণ তোমরাও বুঝতে পারছো আমার কোয়েশ্চেনে দেওয়া আছে কি ফাংশনটার চরম মান বার করতে, তাই অবভিয়াসলি আমি ওখানে একটাও পয়েন্ট পাবো। তবে এরম নয় যে আমি দুটো পয়েন্ট পাবো না, কোনো কোনো অঙ্ক হয়তো ট্রিক করে দিতে পারে তোমাদের আর কি একটু খাটানোর জন্য, যে দুটো পয়েন্টই দিল মানে কি তোমাদের পুরো আবার আর কি টেস্ট করতে হয় বসিয়ে বসিয়ে, যেটা লেস দ্যান 0 আসবে সেটাই কিন্তু তোমার চরম মান হবে। আর আরেকটা ক্ষুদ্রতম যাই হোক ওটা লেখার দরকার নেই, যেটুকুনি চাইবে খালি সেইটুকুনি লিখবে। ঠিক আছে, তাহলে এবার আমি কী করবো, এই এক্স ইকোয়াস টু ইটা তোমার ডি টু লগ ওয়াই বাই ডি এক্স টুতে বসাবো। তাহলে ওই জিনিসটাকেই আমি এই নোটেশান দিয়ে লিখতে পারি। তার মানে কি এই পুরোটার মানে যেটা আর কি ফাংশনটা আছে তার মধ্যে আমি কী করছি, এক্স ইকোয়াস টু ই বসাচ্ছি। তাহলে এক্স ইকোয়াস টু যদি আমি ই বসাই তাই কী হচ্ছে দেখো, মাইনাস সি মাইনাস 2e ইন্টু 1 মাইনাস লগ ই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 4। তাহলে লগ ইর ভ্যালু কত, 1, 1 মাইনাস 1 তার মানে 0, তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে মাইনাস ই বাই ই টু দি পাওয়ার 4, তার মানে কি মাইনাস 1 বাই ই কিউ। আর ই এর ভ্যালু সবসময় কার থেকে কার মধ্যে দায়ী থাকে, আশা করি এটা জানো, 2 লেস দ্যান ই লেস দ্যান 3, তাই তো। তার মানে কি ইটা সবসময় পজিটিভ আছে। তাহলে ই যদি আমার পজিটিভ থাকে তার মানে কি আমার এইটুকুনি পার্ট পজিটিভ, আর আগে একটা নেগেটিভ আছে, তাই কি আমার পুরো জিনিসটা কী হয়ে যাচ্ছে নেগেটিভ বা সবসময় লেস দ্যান 0। তার মানে কি আমি এক্স ইকোয়াস টু ই এই পয়েন্টে কী পাচ্ছি, আমার ওয়াই এর চরম মান। তাহলে আমাকে কি বলেছে, চরম মানটা খুঁজতে বলেছে, তাই আমি কি করব, এক্স ইকোয়াস টু ই কিন্তু ওয়াইতে বসাবো, যেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। তারা কি করে, জাস্ট বের করে নিল যে এক্স ইকোয়াস টু ইতে চরম মান পাই, অঙ্ক শেষ হয়ে গেল। এবারে তুমি যে এই যে মানটা লিখলে এর জন্য কিন্তু 2 নাম্বার চাইলে কিন্তু কেটে দিতে পারে। ঠিক আছে, তাই মানটা লিখতে ভুলবে না যে এক্স ইকোয়াস টু ই বসিয়ে পাচ্ছি ওয়াইতে। তাহলে ওয়াই ইকোয়াস টু আমি কত পাচ্ছি, ই টু দি পাওয়ার 1 বাই ই। তাই সেম ওই আগেরটার মতোই আর কি। ঠিক আছে, ওই ইনক্রিজিং ডিক্রিজিংয়ে যেটা করেছিলে। তাই চলে আসছি এবারে আমাদের লাস্ট অঙ্কে, আর খুবই একটা ইম্পর্ট্যান্ট টাইপ অঙ্ক। দেখো ব্যাপারটা কি, দেখাও যে 9 ই টু দি পাওয়ার এক্স প্লাস 25 ই টু দি পাওয়ার মাইনাস এক্স অপেক্ষকের ক্ষুদ্রতম মান 30। ঠিক আছে, তাই দেখাতে হবে যে এই অপেক্ষকটার ক্ষুদ্রতম মান কি, 30। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, অনেকবার কিন্তু আসে, আমাদের টেস্টে এসেছিলো বোধহয় এইটা। তাহলে কী করছি, এফ অফ এক্স ইকোয়াস টু আমি কী ধরবো, 9 ই টু দি পাওয়ার এক্স প্লাস 25 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কারণ কি এটা আমার কী দেওয়া আছে, রাশি, আমার এটাকে সমীকরণ বানাতে হবে। ঠিক আছে, নেক্সট আমার কী কাজ হবে, এফ ড্যাশ টেক্স বার করা, এফ ডবল ড্যাশ টেক্স বার করা। তাহলে এফ ড্যাশ টেক্স সমান কত পাচ্ছি দেখো, 9 ই টু দি পাওয়ার এক্স, এটা সেমই থাকবে। আর এটা আমার কী হয়ে যাবে, এই এক্সের থেকে একটা মাইনাস আসবে, তার মানে কি মাইনাস 25 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এফ ডবল ড্যাশ এক্স সমান কত পাবো দেখো, সেই এফ অফ এক্স, কারণ কি আবার একটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে কি সেই এফ এক্সের মতোই পাচ্ছ সেম 9 ই টু দি পাওয়ার এক্স প্লাস 25 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে চরম অবম যাই থাক আমায় কী করতে হবে, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কি 0 বসাতে হবে। তাই 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 25 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এইবারে কথা হলো এই জিনিসটাকে কী করে সলভ করব। তাই তোমায় ফার্স্ট চেষ্টা করতে হবে যে এই দুটোর পাওয়ারটাকে যেন তুমি সেম জায়গায় আনতে পারো। তার মানে কি, আমি এটাকে যখন এদিকে আনবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে কিন্তু আমি লিখবো 1 বাই ই টু দি পাওয়ার এক্স দিয়ে, কোনো অসুবিধা নেই। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আমি যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করি, তাহলে আমার পুরো জিনিসটা কী হচ্ছে, আমার ই টু দি পাওয়ার 2x আর 9টাকে এদিকে নিয়ে চলে আসছি, তাই 25 বাই 9। ঠিক আছে, এইবারে দেখো যে মেন টুইস্টটা আসবে সেটা কি, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু তুমি কত পাচ্ছ দেখো, 5/3। এইবারে যারা এই ই টু দি পাওয়ার এক্সটাকে সাইন কস এই জিনিসটা দিয়ে লিখতে যায় না, তারা ব্যাপারটা জানো না। আমি একটুখানি এক্সপ্লেন করে দিই ছোট্ট করে। যে তোমরা বলবে যে ই টু দি পাওয়ার 2x আছে, হোল স্কোয়ার আছে, তাহলে আগে স্যার একটা প্লাস মাইনাস আসবে। এইবারে কথা হলো প্লাস মাইনাস কেন আসেনি, খালি কেন প্লাস এসছে। তাহলে মাইনাস আসেনি, তার কারণ হলো ই টু দি পাওয়ার এক্স কিন্তু সবসময় 0 হয়। কারণ কি, এখানে এক্স বাস্তব, ই টু দি পাওয়ার এক্স যদি মাইনাস হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি আমি তোমার ব্যাপারটা বলি,
ই টু দি পাওয়ার এক্সকে তুমি কস সাইন ওই দিয়ে আর কি লিখতে পারো, আর তার সাথে কিন্তু জে বলে একটা জিনিস থাকে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি যখন তুমি জটিল রাশি একমাত্র আর কি বলো, তখনই কিন্তু তোমার ই টু দি পাওয়ার এক্স লেস দ্যান জিরো হতে পারে। ই টু দি পাওয়ার এক্স সবসময় কিন্তু গ্রেটার দ্যান জিরো হবে যখন কিনা এক্সের মানটা তোমার বাস্তব থাকবে, কারণ কি আমার অ্যাকচুয়ালি ইটাই কোথায় লাই করছে, বাস্তব মানে। আর এক্স কি আমার একটা বাস্তব সংখ্যা, তার মানে কি বাস্তব টু দি পাওয়ার বাস্তব অবভিয়াসলি কি আমার একটা বাস্তব কোয়ান্টিটিই দেবে, তাই তো। তাই কিন্তু আমার খালি এখানে পজিটিভই হবে, ক্লিয়ার। তাহলে আমার কিন্তু একটাই মান থাকছে, এই জায়গাটায় কিন্তু নোট করে রাখবে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু ভুল হতে পারে। তাহলে কি এবারে আমি কি কাজ আমার, এইবারে দেখো তোমরা অনেকের মাথায় থাকবে যে ই টু দি পাওয়ার এক্স ইকোয়াস টু আবার 5/3 পাচ্ছি, আমি এক্স ইকোয়াস টু পাচ্ছি না, তাহলে স্যার কী করবো, এক্স ইকোয়াস টু লগ 5/3 করবো। ওসব কিচ্ছু করার দরকার নেই, কারণ কি তুমি দেখো তোমার যে ফাংশানটা আছে ওখানে কিন্তু তোমার সেই আগেরটারই মতো মানে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় বসাতে হবে, তাই তুমি যদি এক্সের জায়গায় আবার লগ নাও তাই সেরকম কিছুই হবে না, কারণ কি তোমার ই টু দি পাওয়ারে আবার এই এক্সের মাথায় তোমার এই জিনিসটা বসাতে হবে। তাই তোমার অ্যাকচুয়াল কাজ কি, ই টু দি পাওয়ার এক্স বার করলে কিন্তু কাজ হয়ে গেল, তোমায় কিন্তু ডবল করে খালি এক্সের মানটা বার করার কোনো প্রয়োজন নেই। যদি আর কি বার করে থাকো তাই তো কিছু করার নেই, ওটা দিয়ে বসাতে হবে, কিন্তু যদি বার করো তাহলে আমি বলতে পারি যে যখন তোমরা মানটা বার করবে তখন তোমরা কনফিউজডও হয়ে যেতে পারো, প্লাস কি মানে পুরো ডবল খাটনি হয়ে যাবে, কারণ কি তোমার সেই ই টু দি পাওয়ারের মাথায় বসাতে হবে, তুমি তার থেকে ডাইরেক্ট কি ই টু দি পাওয়ার এক্সের ভ্যালুটাই বার করে নাও। তাহলে কী হচ্ছে দেখো, ই টু দি পাওয়ার এক্স ভ্যালুটা আমি কোথায় পুট করবো, এফ ডবল ড্যাশ এক্সের মধ্যে। এইবারে দেখো তোমরা যে আমার খালি কিন্তু ই টু দি পাওয়ার এক্সের ভ্যালুটা জানলেই হবে না, আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ভ্যালুও জানতে হবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1/e টু দি পাওয়ার এক্স, তার মানে কি জাস্ট কি এটার অনন্যক হয়ে যাবে। তাহলে কি এখন আমি কি করছি, এফ ডবল ড্যাশ এক্সে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 5/3 এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কি 3/5 বসিয়ে পাচ্ছি, মানে বোঝা গেল 5/3 আর 3/5 জাস্ট অনন্যক, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, ঠিক আছে। তাহলে এফ ডবল ড্যাশ এক্স সমান আমি কত পাচ্ছি দেখো, 9 ইন্টু 5/3 মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস 25 ইন্টু 3/5, যেটাই সিম্পলিফাই করলে কিন্তু আমার অ্যান্সার কী আসছে 30। এইবারে একটা মজার জিনিস দেখো, 30 গ্রেটার দ্যান 0, ঠিক আছে। এইবারে তোমরা বলবে যে স্যার আমায় দেখাতে বলেছে 30, কিন্তু 30 তো এইখানে বেরিয়েছে, আমি তো এফ এক্সের মধ্যে ভ্যালু বসাইনি। তাই তোমরা দেখতে পারো এফ ডবল ড্যাশ এক্স আর এফ এক্স কিন্তু এক, তার মানে কি তুমি বুঝতে পারছো এফ ডবল ড্যাশের মধ্যে যে এক্সের ভ্যালুটা বসিয়েছো সেটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি আবার এফ অফ এক্সের মান। তাই এখানে আবার কনফিউজড হবে না যে স্যার আমার এফ ডবল ড্যাশ এক্স চেকিংয়ে আরেক রকম বেরোনোর কথা আর এফ এক্সে আরেক রকম বেরোনোর কথা, তাই কিন্তু তোমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি 30ই বেরোবে, ক্লিয়ার। তাই বোঝা গেল, তাই দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে অন্য আরেক দিন, ঠিক আছে, বাই।